গাইবান্ধার পিকে বিশ্বাস রোডে হেডপোস্ট অফিসের সামনে অবস্থিত হাফেজিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘ ৫৫ বছর ধরে ইসলামী শিক্ষা ও মানব সেবায় রেখে আসছে অন্যতম ভূমিকা। ১৯৭০ সালের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা প্রতিদিন পবিত্র গ্রন্থ কুরআন পাঠে নিয়োজিত। রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীরা তেলাওয়াত ও ইবাদতে হয়েছে আরও মনোযোগী। মাদ্রাসার পাশাপাশি এতিমখানার ভূমিকায় থেকে প্রতিষ্ঠার শুরু থেকেই অসংখ্য এতিম ও অসহায় শিশুদের থাকা খাওয়া সহ ইসলামী শিক্ষায় শিক্ষিত করার মহৎ কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। রমজানে ৩০ দিনব্যাপী ছাত্রদের জন্য রয়েছে ইফতারের বিশেষ আয়োজন, পাশাপাশি চলমান রয়েছে নতুন ভবনের নির্মাণ কাজ, যার অর্থায়ন মূলত স্থানীয় জনতারই সাহায্যের হাত। মোহাম্মদ আবু নোমান। তুমি কোন ক্লাসে পড়ো? হেস বিভাগে। এখানে তুমি কতদিন যাবত রয়েছো? 2 বছর। 2 বছর থেকে? জি। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো না? কত পারা পর্যন্ত পড়ছো? কোরআন শরীফ আমি হেজ 7 পারা হয়েছে। এখানে কত বছর যাবত শিক্ষকতার সঙ্গে যুক্ত? আমি এখানে 2019 সাল থেকে জড়িত আছি, 7 বছর চলতেছে আমার। আপনি কতজন শিক্ষার্থীকে পড়াশোনা করান বা এখানে কিভাবে ক্লাস পরিচালিত? আমাদের এইটা হলো হেফজখানা, এখানে 3টা শাখা আছে, ক, খ, গ। আমি আছি ক শাখায়। আছে হেফজর পাশাপাশি আরও মক্তব আছে, নাজরা আছে, কিতাবখানা আছে, যে সবাই কোরআন পড়তে পারে। আমি অত্র মাদ্রাসার পরিচালক হজরত হাফেজ মাওলানা মানসুর রহমান খান। অত্র প্রতিষ্ঠানটি 1970 সাল থেকে অদ্যাবধি সুনামের সহিত সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। অত্র প্রতিষ্ঠানটিতে 230 জনের অধিক আলহামদুলিল্লাহ ছাত্র আমাদের এখানে ইলমে দ্বীন হাসিল করছে। এর মধ্যে প্রায় 50-এর অধিক এতিম, অসহায়, গরিব, দুঃখী তারাও এখানে লেখাপড়া পড়ে। এতিম অসহায় যারা, তাদের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ছাড় দিয়ে থাকি। বিশেষ করে এতিম যারা, তাদেরকে তো মোটামুটি ফ্রি এবং তাদের চিকিৎসা, পড়াশোনা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি তাদের খরচটা বহন করার জন্য। আর অন্য যে ছাত্রগুলো আছে তারা মাসিক এখানে একটা বেতন আছে, সেটা তারা দিয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ যারা, স্থানীয় জনগণের গাইবান্ধা এবং গাইবান্ধা জেলার বাহিরে যারা শুভাকাঙ্ক্ষী আছেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ তাদের অর্থায়নেই মাদ্রাসা চলছে। মাদ্রাসার আলহামদুলিল্লাহ প্রতি বছরেই আমাদের প্রায় 20 জন থেকে 23 জন, 24 জন হাফেজে কোরআনকে আমরা পাগড়ি প্রদান অনুষ্ঠান করে থাকি। না, আলহামদুলিল্লাহ বাধার সম্মুখীন সেভাবে নয়। আসলে সবথেকে বড় সমস্যা সেটি হলো অর্থনৈতিক বিষয়। এই প্রতিষ্ঠানটা চলতে গেলে, সঠিকভাবে চলতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ যতটুকুই অর্থ স্থানীয় জনগণ সহ মাদ্রাসার কমিটিতে যারা আছেন সকলের সহযোগিতায় এই পর্যন্ত চলে আসছে। আমাদের সামনে পরিকল্পনা হলো যাতে করে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা দাওরায়ে হাদিস পর্যন্ত নিতে পারি, যেটিকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে। তো এখানে নির্মাণ কাজ চলছে। সাধারণ জনগণ, বিশেষ করে দ্বীনি মুসলমান ভাই বোন যারা আছি, আপনারা এই মাদ্রাসায়, এতিমখানায় নির্মাণ কাজে আপনারা সহযোগিতা করতে পারেন। আমাদের মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, আপনারা সেই ব্যাংকের মাধ্যমেও জমা দিতে পারেন, অথবা মাদ্রাসার অফিস রুমে এসে এখানে রিসিটের মাধ্যমে টাকা জমা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটিকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।